প্রায় 5টা 40। আর স্নানটা আমি করে নিয়েছি। স্নান করার কারণ হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে কিন্তু বাড়ি থেকে বেরোবো। যেহেতু কালকে আমরা থাকছি না, তো নতুন জামা কাপড় ঠাকুরকে কিন্তু আজকেই পরে দিতে হবে। কারণ আমাদের জামা কাপড় ঠাকুরে নিয়ে আসা হয়েছে, তো ঠাকুরকেই প্রথমে জামা কাপড় নতুন পরানো হয় আর কি। তো ঠাকুরকে মিষ্টি টিষ্টি দিয়ে আজকে নতুন জামা কাপড় পরিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা বেরোবো। নতুন কাপড় পরিয়ে দিয়েছি। এখানে ঠাকুরকে পঞ্চতত্ত্বকে নতুন কাপড় পরানো হয়েছে, আর গুরুদেব রাধাকৃষ্ণকেও কিন্তু নতুন কাপড় পরানো হয়েছে। আর পুজো কিন্তু কমপ্লিট, এবার প্রসাদটা কিন্তু উঠিয়ে নেব। ট্রেন চলে গেলে আমরা কি করবো? তখন তো আর যাওয়া হবে না। স্কুটি করে যাবো এত দূর কুচবিহার? তিথি কোথাও যাওয়ার কথা শুনলে বাসে বা ট্রেনে উঠে নিয়ে ঘুমিয়ে পড়বে। এই যে এখানেও ঘুমাচ্ছে, তার সাথে সাথে তোর বাবাও ঘুমাচ্ছে। পৌঁছে গিয়েছি আমরা নিউ কুচবিহার। নিউ কুচবিহার স্টেশনে পৌঁছে নিয়ে আমরা ভাবছিলাম প্রথমে বাসে করে চলে যাই বাড়ি, যেহেতু নিউ কুচবিহার থেকে আমাদের বাড়ি 2 ঘন্টা। কিন্তু পরে ভাবলাম না, আরেকটা ট্রেন আসছে মানে ধুবড়ি যাওয়ার, তো সেই ট্রেনটা যাওয়া বেটার হবে। তিথি, খুশবু বাংলাকে মিস করছিস? কি হচ্ছে এখন খুশবু বাংলা? ওটা মিস করছিস এখন? ট্রেন আমাদের চলে এসেছিলো, আর তিথি এক্সাইটমেন্ট মানে আপার লেভেলের। ও মানে বাড়ি যাওয়ার জন্য এতটা পাগল, কারণ বাড়ি গেলেই পরে তো বেশি পড়াশোনা করতে হবে না, সবাই থাকবে, বেশি পড়াশোনাও নেই, আর ওখানে বকাবকিও কেউ করার নেই। সেই জন্য আরও বেশি পরিমাণে খুশি। দেখো কীভাবে হাসছে। আর নিউ কুচবিহার স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। বেশিটা ওয়েট করতে হয়নি, কিছুক্ষণ আধা ঘন্টার মতন বসে থাকতে হয়েছিল। আর এটাতে না গিয়ে খুব তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। যেখানে আমাদের 2 ঘন্টা সময় লাগতো, সেখানে আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় এক ঘন্টারও কম লেগেছে। একটু আগে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি রেডি হয়ে নিয়েছি, তৃতীয় দিকে রেডি হয়ে নিয়েছে, নীল রেডি হচ্ছে। আগে প্রথমে যাবো আমার বাড়িতে, মানে বাবা বাড়িতে গেলে আমি ভাইটিকে দেবো, তিথি দিবে দাদুকে সাথে, তারপরে কিন্তু মানে আমার পিসি শাশুড়ির বাড়িতে যাওয়ার কথা আছে। আজকে যেহেতু বাবার জন্মদিন, সেজন্য বাবার জন্মদিন উপলক্ষে তিথি কার্ড বানিয়েছে দাদুর জন্য। কি কার্ড বানিয়েছিস দেখি একটু? এই যে এটা লাভ, আচ্ছা, এই যে এটা কেক, এটা বাড়ি। এটা দাদু? হ্যাঁ। দাদা তো এই কালারের ড্রেস কবে থেকে পরে? অরেঞ্জ কালারের প্যান্ট আর ইয়েলো কালারের শার্ট। হ্যাঁ, ইয়েলো কালারের শার্টটা আছে। এটা একটু বেশি হয়ে গেল না? ছাতু মাখা হচ্ছে ছাতু হাতের জন্য। পায়রার ছাতু এটা, আমাদের এখানে পায়রার ছাতুই বলে এটাকে। এটা চিনি দিয়ে জল দিয়ে মাখা হচ্ছে। তা মা বলো, কেমন আছো? রনি, কেমন আছিস বল? খুব ভালো। ছাতু মাখা কিন্তু হয়ে গেছে, এই ছাতু মাখা এবার এটাই সবাইকে দেওয়া হবে আর কি। আমাদের বাড়ির সব থেকে ছোট মেম্বার, এখন সব থেকে ছোট মেম্বার হয়ে যাবো। কি হচ্ছে? ভিডিও হচ্ছে। হাই করো, হাই করো। আমি সব থেকে ছোট মেম্বার এই বাড়ি। সৌম্য আমার নাম। এদিকে দেখো, পিপিকে সাবস্ক্রাইব করো, পিপিকে সাবস্ক্রাইব করো সবাই। পাজি কাকার কোনো জন্য যায় না, তাই না বলো? পাজি কাকার কোনো যাবে না। এই দিন ছিল প্রচন্ড পরিমাণে গরম এখানে। আমার ভাই সাথে হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে যাচ্ছি পিসির বাড়ি। দাদু কেমন আছিস? আছি ভালো। বিন্দাস? বিন্দাস। ছাতু না হয়েছে? নিব। আচ্ছা, একসাথে নেবে? একসাথে। বাবাকে উইশ করেছিস? হ্যাঁ খুশি। কি বলেছিস? বাবা হ্যাপি বার্থডে। বাবা বাবা কি বললো? বাবা থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। পিসির এখানে রান্না বান্না চলছে। এই হচ্ছে আমার পিসি, আমি পিসি শাশুড়ি। একে পনিরের রসা হচ্ছে এটা, আর কাঁঠাল একসাথে নাকি না শুধু পনির? আর এক পিসি ফল কাটছে। কত ফল, এত ফল কে খাবে ভগবান জানে।
অনেকেই খাবে। এটা হচ্ছে সকালবেলার টিফিন, যেটা আমরা আসতে দেরি করছি। খেয়ে নাও। আমরা আসতে দেরি করছি, লেট হয়ে গেছে আমাদের। আর এই যে আমাদের শর্মি এই, জল রিফিল করছে। হ্যাঁ আমি বলবো তো কি কি কিনতে হবে। সমস্ত প্রিপারেশন এখানে হয়ে গেছে, এখন এইখানে ভাই ছাতু স্টার্ট হবে আর কি, এক এক করে সবাই দেবে। ভাই ছাতুটা তো সব হয়ে গেল, পিসির বাড়ি থেকে এখন বেরিয়ে আমরা যাচ্ছি এখন কেকের দোকানে। বাবা জানে না, বাবার জন্য একটা সারপ্রাইজ আর কি। আমি আর নীল যাচ্ছি, আর ননদের জন্য ড্রেসও নিতে যাবো, কারণ ওই ড্রেসটা একটু মানে অসুবিধা হচ্ছে। তো যাই আগে গিয়ে দেখে যাক কেক পাওয়া যায় কিনা, ভেজ কেক চাই আজকে। দেখছো এই ব্ল্যাক ফরেস্টটা ফরেস্ট তো পাচ্ছে তো কোনো বয়স। এই ড্রেসটা পরে চুজ করে আনা হয়েছে, আর কেকটা অর্ডার দিয়ে এসছি। এখন পিসি বাড়ি আগে যাই। বাড়ির বেড়াল বেড়াল পায়েস খাচ্ছে, ও সে টেস্ট করে খাচ্ছে তো, দেখ দূর থেকে তাকাচ্ছে। দিয়ে দাও না আরো পায়েস। দেখ তোর কথা শুনে আর চলে গেল, দেখ ভয় পেয়ে গেছে। এই হচ্ছে পিসিদের বাড়ির বাগান, যেটা বাড়ির মধ্যেই আছে আর কি। বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এই যে এখানে আমার ফেভারিট কারি পাতা গাছ, অনেকগুলো কারি পাতা গাছ আছে। এই একটা কারি পাতা গাছ, এখানে হচ্ছে সাদা ফুলের গাছ রয়েছে, এই যে সাদা ফুলের গাছ। আরো কি কি গাছ রয়েছে আমি ঠিক নাম জানি না, যে কটা চিনছি ওই কটারই বলছি। এত ভালো লাগে কারি পাতা। আর দেখো কত বড় একটা সাদা ফুলের গাছ, দেখেছো? তো পুরো অব্দি চলে গেছে। এই যে এটা কি ফুল? জানি না, ওই যে ওখানে আছে অনেকগুলো। এটা কি ফুল? এটা পুরো দেখা যাচ্ছে লাল লাল, ওটা হচ্ছে গোলাপ ফুলের গাছ। গোলাপ ফুলের গাছটা এইখান থেকে উঠেছে, জাস্ট এইখান থেকে উঠে 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 কত উপরে গাছে ফুল ধরেছে। ওই যে যেগুলো দেখা যাচ্ছে না, এগুলো এগুলো সব গোলাপ ফুল, ফোটা ফুল। হ্যাঁ ও এটাও ফোটা, তারপরে আস্তে আস্তে ফুটতেছে। ও তারপরে আস্তে আস্তে এই কালার হয়ে যাচ্ছে। কালার চেঞ্জ হয়, এটার থেকেও কালার চেঞ্জ হয়। কালার চেঞ্জ হয়, আবার চেঞ্জ হয়, এতে পিঙ্ক কালার আসবে। বাবা, প্রথমে এই কালার ছিল সবুজ, তারপর আস্তে আস্তে শাড়ি হবে, তারপরে এই কালার আসবে, তারপর পিঙ্ক কালার আসবে, কালার চেঞ্জ হয়। তেজপাতা গাছ, এদিকে স্থলপদ্মের গাছ আছে। যে আমি একটা স্থলপদ্মের চারা পুড়েছি, ভগবান জানে কবে হবে এটা। আইটেমে কি কি আছে পিসি? এটা নিম বেগুন আর কি, বেগুন উচ্ছে, নিম বেগুন উচ্ছে, বেগুন ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, এই কটা আমি চিনি। হ্যাঁ, তারপর হচ্ছে আর এদিকে এটা তিতা ডাল। তিতা ডাল, হ্যাঁ, এটা হচ্ছে আম ডাল, এটা আম ডাল, হ্যাঁ, এটা হচ্ছে পনির, এটা পনিরের রসা, আর নিরামিষ সবজি, তারপর ভাত। পাপড় ভাজা। এই হচ্ছে আজকে চৈত্র মাসের শেষ দিনে খাওয়া দাওয়া, সংক্রান্তির। চৈত্র সংক্রান্তি, হ্যাঁ, শেষটা যাবে, শেষটা হবে তিতা দিয়ে, শুরুটা হবে কালকে মিষ্টি দিয়ে। কালকে দিলে হাতে লাগে। কালকে তোমাদের তিতা হতে লাগে? জানো? কই, আমাদের তিতা খায় না তো, আমাদের খায় না। আমাদের তিতা খায় না। পটন সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে। পটন কি চালাচ্ছে একটু বলো? মশার উপরে সার্জিক্যাল স্ট্রাইক। সন্ধ্যা হয়ে গেছে, ব্যাট নিয়ে পটন বেরিয়ে পড়েছে মশা মারার জন্য। তোমাদের মশাগুলো তোমাদের মতন স্মার্ট হয়ে গেছে, বুঝতে পারলে? একদিকে লুঙ্গিটা একদিকে ভয়টা, আর এই যে লুঙ্গিটা চলে আমাদের সামনে বসে আছে এখন।
আর দিন বাদল নাচতেছে এদিকে। আর এদিকে ফোড়া দিতেছে। এই রুমে ওই যে আমি ফটো তুলতে ব্যস্ত। এই কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম, নীল একটু আগে নিয়ে আসলো। তো এবারের জন্মদিনে বাবার জন্য এই হোয়াইট ফরেস্টটা আনা হয়েছে। নাম বলতে দেবে Happy birthday, Baba. Happy birthday to Baba. Happy birthday, dear Mama. Happy birthday to you. আগে দাদুকে খাওয়াও, এটা রাখেন রাখেন। দাদুকে খাওয়াই দে। দাদুকে খাওয়া দাও আগে একটু। এদিক দিয়ে দাও। এই সেই আসছে কিন্তু নতুন ফটোগুলো। চল পিসি, হ্যাঁ চলো বেরোচ্ছি আমরা। তাহলে আমাকে ওখান থেকে ডাল দিবা গোলাপ গাছ। ঠিক আছে, আসি। হ্যাঁ, টাটা। এই দিকে দিবা আগে বলে দিবেন। আচ্ছা, বাবা জন্মদিনের উপলক্ষে সবাইকে এখানে আইসক্রিম ট্রিট দিয়েছিল। তো সবাই আমরা এখানে আইসক্রিম খাচ্ছি। আর অনেক দিন পর সবাই একসাথে হয়ে এভাবে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তা আমি একে শ্যুট করছিলাম। নৌদু দেখো কি সুন্দর করে আইসক্রিমটা খাচ্ছে। ভেতরে শর্মি আর তিথি আর বাবা ভেতরেই ছিল। একটু আগে আমরা বাড়ি ঢুকলাম আর কি। তিথি এখানে প্রচণ্ড টায়ার্ড, শুয়ে পড়েছে, মানে ওর ঘুম ভেঙে আসছে। আমাদেরও চোখে ঘুম ভেঙে আসছে, কারণ সকালবেলা ওঠা হয়েছে আজকে অনেক ভোরবেলা, আর সারাদিন জার্নি যাচ্ছে। আর আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো, খুব মজায় কাটলো। অনেক পুরনো স্মৃতি রিকল করা হলো আজকে অনেক দিন পরে। এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বাই বাই।